হ্যালো বন্ধুরা, আমি কণিকা। আর আজ আমি শেয়ার করছি চাকলা ধাম। আজকে আমি যাচ্ছি চাকলা ধামে। তো আমার বাড়ি চাঁদপাড়াতে, তো আমি সেখান থেকে হাবড়া হয়ে যেতে পারি, গুমা অথবা বিরা হয়ে যেতে পারি। তো আমার এখান থেকে সব জায়গা থেকে সুবিধা। আমি হাবড়া থেকে ডিরেক্ট ওখান থেকে অটো পেয়ে যাব। হাবড়া থেকে চাকলা, মচলন্দপুর থেকে চাকলা যায়, গুমা থেকে চাকলা, বিরা থেকে চাকলা, সব জায়গা থেকেই পাওয়া যায়, ডিরেক্ট পাওয়া যায়। যারা শিয়ালদা হয়ে আসবেন তারা গুমা অথবা বিরা নামতে পারেন, সেখান থেকে আপনারা ডিরেক্ট চাকলা চলে যেতে পারবেন। বাড়ি থেকে 8টার সময় বেরিয়েছিলাম এবং ওখানে আমরা 10টার আগে পৌঁছে গেছিলাম। গিয়ে দেখলাম খুব ফাঁকা ছিল এবং খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। ওই দিনটা খুবই ফাঁকা ছিল। তো চলুন আমি দেখাবো কোথায় আপনারা জুতো রাখবেন, কোথায় কিভাবে পুজো দেবেন, সেটা সবটাই আপনাদেরকে বলবো। মন্দিরে ঢুকতেই বাঁ দিকের দিকে যে কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারে এখানে জুতো রাখা হয়। জুতো রাখার জন্য 2 টাকা করে দিতে হয়। আপনারা চাইলে এখানে জুতো রাখতে পারেন, অথবা বাইরে থেকে যেখানে আপনারা ডালা নিচ্ছেন সেখানে চাইলে আপনারা জুতোটা রেখে আসতে পারেন। ওখানে ফ্রি অফ কস্ট আপনারা জুতোটা রাখতে পারবেন, আপনারা রেখে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা আস্তে আস্তে গেটের দিকে প্রবেশ করলাম। যারা এখানে থাকতে চান, নাইট স্টে করতে চান, তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে, আবাসিক আছে, মন্দিরের মধ্যেই আছে। তারা চাইলে ওখানে স্টেও করতে পারে। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা চাইলে সেখানে স্টে করতে পারেন। যাদের মানসিক আছে এবং যারা একান্তে পুজো দিতে চাইছেন, বাবার সামনে বসে পুজো দিতে চাইছেন, তাদের জন্য মাথাপিছু 100 টাকা করে কুপন কাটতে হয়। তারা মাথাপিছু 100 টাকা করে কুপন কাটলে বাবার সামনে বসিয়ে আপনাদেরকে পুজো দিয়ে দেবেন তারা। এই যে অনুসন্ধান সংঘ দেখছেন, এটা মন্দিরের ডান দিকে আছে। এখান থেকে রাজভোগের প্রসাদ ওখান থেকে দেওয়া হয় এবং ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আপনারা চাইলে কুপন কাটতে পারেন। আর কুপন কাউন্টার অনেকগুলোই আছে, আপনি যেখান থেকে ইচ্ছা কুপন কাটতে পারেন। আপনারা চাইলে প্রসাদ বাড়িতে নিয়েও যেতে পারেন, সেই জন্য তার জন্যও আপনাকে 40 টাকা, আপনি যেই থালি গ্রহণ করছেন না কেন, সেটা রাজভোগ হোক বা খিচুড়ি ভোগ হোক, রাজভোগের জন্য আপনাদেরকে কুপন কাটতে হবে 80 টাকা এবং খিচুড়ি ভোগের জন্য কুপন কাটতে হয় 40 টাকা। সেটা পার্সেল করতে চাইলে আপনাদেরকে পার্সেল কুপন কাটতে হবে, একই, তখন সেটা মূল্য পড়বে। এই যে এখন আমরা সবাই বসে আছি বাবার পুজো দেওয়ার জন্য এবং অঞ্জলি দেওয়ার জন্য। এখানে 12:30 থেকে বাবার পুজো আরম্ভ হয়, বাবার ভোগ প্রসাদ চড়ানো হয় এবং অঞ্জলি দেওয়ানো হয়। তো আমরা অপেক্ষা করছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা পুজোটা দিয়েছি। জানি না এখানে কারা কারা জানেন যে বাবার এখানে অঞ্জলি দেওয়া হয়। তো যারা বসে থাকবেন তারা আরও খুব ভালোভাবে পুজোটা দিতে পারবেন বাবার। তো আমরা সেটাই করেছিলাম। এই যে দেখুন, আবার বাবার পোশাকও ওই সময় পরিবর্তন করা হয়। যাই হোক, তো আমরা যথারীতি খুব ভালোভাবে অঞ্জলি দিলাম, বাবার ফল প্রসাদ ওখান থেকে গ্রহণ করলাম। তারপর আমরা চলে গেলাম প্রসাদ গ্রহণের জন্য, যেটা আমরা খিচুড়ি ভোগের প্রসাদ কুপন কেটেছিলাম, সেই ঘরে চলে গেলাম। সেখানে আমাদের জন্য ছিল খিচুড়ি এবং একটা তরকারি, সাথে ছিল পায়েস। আশা করি আপনাদেরকে সকল তথ্যই মোটামুটি সঠিকভাবে দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেটার যথাযথ এবং সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও থাকলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।